তাবি আরজে সোহেল আমি আপনাদের মাঝে ভূত রেডিও স্টেশন নিয়ে, যেখানে ভয়, অজানা আর সম্পূর্ণ অস্বাভাবিক ঘটনা নিয়ে আমাদের সম্প্রচার চলে। আজকের ঘটনাটি আমাদের মাঝে জিমেইল করে পাঠিয়েছে জাকির ভাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল এপিসোড শুরু করা যাক। আসসালামু আলাইকুম সোহেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পছন্দের ভূত রেডিও স্টেশনের একনিষ্ঠ ভক্ত। এটি মূলত আমাদের গ্রামের ঘটনা। আমাদের গ্রামটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ছিল, এবং এই প্রাচীনতার সাথে কিছু ভয়ানক কাহিনীও গ্রামবাসীর মনে গেঁথেছিল। আমরা একটি প্রাচীন বাড়িতে বাস করতাম, যা আমাদের পূর্বপুরুষদের সময় থেকে ছিল। বাড়িটি সুন্দর হলেও অনেক পুরনো কাহিনীর সাক্ষী ছিল। এই বাড়িটির ইতিহাসে প্রচুর রহস্য আর অদ্ভুত ঘটনা লুকিয়ে ছিল। একদিন শীতের রাতে, যখন কুয়াশা ধীরে ধীরে গ্রামটিকে ঢেকে নিচ্ছিল, আমরা সবাই আমাদের বাড়িতে বসেছিলাম। শীতের রাতগুলোতে আমরা সাধারণত আগুনের পাশে বসে গল্প করতাম। সেদিনও আমরা একইভাবে বসেছিলাম। বাবা একটি পুরনো বই পড়ছিলেন, মা রান্নাঘরে কিছু কাজ করছিলেন, আর আমি একটি ছোট্ট চেয়ারে বসে গল্প শুনছিলাম। সেই রাতে সবকিছু পরিবর্তন হতে চলেছিল। হঠাৎ বাড়ির বাইরে থেকে একটি অদ্ভুত আওয়াজ শোনা গেল। মনে হলো যেন কেউ কাঁদছে। আমরা প্রথমে ভাবলাম যে এটি হয়তো বাতাসের আওয়াজ, কিন্তু আওয়াজটি ক্রমেই বাড়তে লাগল এবং খুবই অদ্ভুত ও অশুভ মনে হচ্ছিল। বাবা আমাদের সাহস করে আওয়াজের উৎস খুঁজতে গেলেন। যখন তিনি বাড়ির বাইরে গেলেন, তখন তার মনে হলো যেন একটি ঠান্ডা বাতাস তার উপর দিয়ে বয়ে গেল। বাড়ির বাইরে যাওয়ার সাথে সাথেই বাবা দেখলেন একটি অদ্ভুত ছায়া, যা ধীরে ধীরে মানুষের রূপ ধারণ করতে লাগল। ছায়াটির চোখ ছিল লাল এবং মুখ ছিল অশুভ হাসিতে ভরা। বাবা ভয়ে চিৎকার করে উঠলেন এবং দ্রুত বাড়ির ভিতরে ফিরে এলেন। তিনি আমাদের বললেন যে তিনি একটি অদ্ভুত ছায়া দেখেছেন, যা তার দিকে তাকিয়েছিল। আমরা সবাই ভয়ে কাঁপতে লাগলাম। পরদিন সকালে আমরা গ্রামের মুরব্বিদের জানালাম। তারা আমাদের বললেন যে আমাদের বাড়ির কাছেই একটি পুরনো কুজো আছে, যা অনেক পুরনো কাহিনীর সাক্ষী। অনেক বছর আগে সেই কুজোতে এক বৃদ্ধা মহিলা ডুবে মারা গিয়েছিলেন। তার আত্মা তখনও সেই কুজোতে বাস করে এবং মাঝে মাঝে তাকে দেখা যায়। এই ঘটনার পর থেকে আমরা রাতে সেই কুজোর কাছে যাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু আমরা জানতাম যে কুজোটির মধ্যে একটি অদ্ভুত ও অশুভ শক্তি বাস করে। আমরা সবসময় সতর্ক থাকতাম এবং রাতের বেলায় বাড়ির বাইরে খুব একটা যেতাম না। একদিন আমি এবং আমার বন্ধুরা রাতে কুজোর পাশে জঙ্গলে খেলতে গিয়েছিলাম। হঠাৎ আমরা একটি অদ্ভুত আওয়াজ শুনলাম এবং দেখলাম একটি অদ্ভুত আলো কুজোর উপর ভাসছে। আমরা দ্রুত ফিরে এলাম এবং ঘটনার কথা আমাদের পিতামাতাকে জানালাম। এই অভিজ্ঞতা আমাদের জীবনে একটি বড় প্রভাব ফেলেছিল। আমরা সবসময় বিশ্বাস করতে শুরু করলাম যে পৃথিবীতে কিছু অদ্ভুত ও অশুভ শক্তি আছে। আমাদের পরিবারও এই ঘটনার পর থেকে সবসময় সাবধান থাকতে শুরু করলো এবং গ্রামের মুরব্বীরা আমাদের পরামর্শ দিতে লাগল। আমাদের জীবনের এই অভিজ্ঞতা একটি ভয়ের গল্প হয়ে রইল, যা আমাদের পরিবার এবং গ্রামের লোকেদের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করল। আমরা জানতাম যে আমাদের বিশ্বাস ও পুরনো কাহিনীগুলির মধ্যে কিছু সত্য লুকিয়ে আছে, যা আমাদের সবসময় সতর্ক থাকতে শেখায়। এই ঘটনার পর আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। তবে সেই রাতের অভিজ্ঞতা আমাদের মন থেকে কখনো মুছে যায়নি। আমরা জানতাম আমাদের গ্রামের কুয়োর মধ্যে একটি অদ্ভুত ও অশুভ শক্তি বাস করে, যা আমাদের সবসময় সতর্ক থাকতে শেখায়। কিন্তু এই অভিজ্ঞতার পরেও আরও কিছু অদ্ভুত ঘটনা আমাদের জীবনে ঘটতে শুরু করলো। একদিন আমি রাতে ঘুম থেকে উঠে জল খেতে গেলাম। হঠাৎ দেখি বাড়ির বাইরে একটি আলো জ্বলছে। আমি জানালা দিয়ে তাকালাম এবং দেখলাম সেই একই অদ্ভুত ছায়া আবার ফিরে এসেছে। ছায়াটি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি দ্রুত ফিরে গেলাম এবং বাবা মাকে জাগালাম। বাবা মা আমার কথা শুনে তাড়াতাড়ি বাইরে গেলেন, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলেন না। তবে আমরা জানতাম যে আমরা কল্পনা করছি না। সেই রাতের অভিজ্ঞতা আমাদের মনে স্থায়ী দাগ ফেলেছিল। আমরা এই ঘটনার পর থেকে খুবই সাবধান হতে লাগলাম। বাড়ির চারপাশে কিছু পবিত্র জল ছিটিয়ে দিলাম এবং কিছু ধর্মীয় ক্রিয়াকলাপ করতে শুরু করলাম। গ্রামের মুরব্বীরাও আমাদের কিছু উপদেশ দিলেন, যা আমাদের মানসিকভাবে সাহসী হতে সাহায্য করল। তবে কিছুদিন পর আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমরা সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটি প্রচণ্ড আওয়াজে আমরা সবাই জেগে উঠলাম।
মনে হলো যেন বাড়ির দরজা খুলছে এবং বন্ধ হচ্ছে। আমরা সবাই ভয়ে ভীত হলাম এবং ঘর থেকে বেরিয়ে এলাম। বাড়ির বাইরে এসে দেখি দরজাটি সত্যিই খুলছে এবং বন্ধ হচ্ছে, কিন্তু সেখানে কেউ ছিল না। আমরা ভয়ে দ্রুত দরজাটি বন্ধ করলাম এবং ভিতরে ফিরে এলাম। এই ঘটনার পর থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বাড়িতে কিছু বিশেষ ধর্মীয় ক্রিয়াকলাপ করতে হবে। আমরা আমাদের গ্রামের পুরোহিতকে ডেকে পাঠালাম এবং তাকে সবকিছু জানালাম। পুরোহিতও আমাদের বাড়িতে এসে কিছু বিশেষ পূজা করলেন এবং আমাদের বললেন যে আমরা আর কোনো ভয়ের মুখোমুখি হব না। পুরোহিতের কথা মতো আমরা পূজার পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনার সম্মুখীন হইনি। আমাদের জীবনের শীতল ভৌতিক অভিজ্ঞতা ধীরে ধীরে কেটে গেল এবং আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। তবে সেই রাতের অভিজ্ঞতা আমাদের মনে স্থায়ী দাগ ফেলে গেছে। আমরা জানতাম পৃথিবীতে কিছু অদ্ভুত ও অশুভ শক্তি আছে যা আমাদের সবসময় সতর্ক থাকতে শেখায়।